0,4, 0,0 এবং -6,0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের পরিকেন্দ্রের স্থানাঙ্ক, চারটা অপশন আছে, কোনটা হবে? প্রথমে বলে রাখি পরিকেন্দ্র বলতে কি বোঝায়। পরিকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হচ্ছে পরিকেন্দ্র। এবার বিভিন্ন রকম ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান বিভিন্ন রকম হয়। যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, ধরো এরকম ত্রিভুজ, এক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা ত্রিভুজের ভেতরে হয়। যদি আমরা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, ধরো এরকম স্থূলকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে হয়। এবং যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে সেক্ষেত্রে পরিকেন্দ্রটা কিন্তু ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হয়ে থাকে। প্রথমে আমরা দেখে নেব ত্রিভুজটা কী ধরনের। দেখো এখানে বিন্দুগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে 0,4 এই বিন্দুটা কিন্তু ধনাত্মক ওয়াই অক্ষের উপরে অবস্থিত। 0,0 এই বিন্দুটা কিন্তু মূল বিন্দু এবং -6,0 এই বিন্দুটা কিন্তু ঋণাত্মক এক্স অক্ষের উপরে অবস্থিত। অর্থাৎ আমি যদি ছবি আঁকি, অঙ্কটিতে কিন্তু ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, এটা এমসিকিউ, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি যে যাতে তোমাদের স্পষ্ট ধারণা হয়, সেই কারণেই আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি এঁকে থাকি, তোমাদের ধারণাটা স্পষ্ট হওয়ার জন্য কিন্তু আমি ছবিটা আঁকছি। ধরো মূলবিন্দুটা এটা 0,0, আচ্ছা 0,4, তাহলে উপরের দিকে এই বিন্দুটা এ নাম দিলাম, এই বিন্দুটা বি নাম দিলাম, এই বিন্দুটা হচ্ছে 0,4। আরেকটা বিন্দু -6,0, তাহলে ঋণাত্মক এক্স অক্ষে হবে, এই বিন্দুটা সি নাম দিলাম, এটা -6,0। তাহলে দেখে বুঝতেই পারছো যে এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ হবে। এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে 0,4, 0,0 এবং -6,0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় হয়? আমি একটু আগেই বললাম যে অতিভুজের মধ্যবিন্দু হয়। এখানে অতিভুজ বলতে দেখো এইটা 90 ডিগ্রি, অতিভুজ বলতে এইটা হবে এসি। তাহলে এই বিন্দুটার মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু তাহলে কি হবে? এ এবং সি এই বিন্দু দুটোর মধ্যবিন্দু। মধ্যবিন্দু সূত্র কি? মধ্যবিন্দু সূত্র হচ্ছে বিন্দু দুটোর ভুজের সমষ্টি তার অর্ধেক, কমা কোটির সমষ্টি তার অর্ধেক। অতএব তাহলে ত্রিভুজটির পরিকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? স্থানাঙ্ক হবে -6 + 0 মানে ভুজ প্লাস ভুজ বাই 2, কমা কোটি প্লাস কোটি মানে 0 + 4 বাই 2। তাহলে আমি পাচ্ছি -6/2, 4/2। কাটাকাটি বা ভাগ যেটাই বললে খুব সহজ, -3, 2। এইটাই হচ্ছে পরিকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমার অ্যান্সার আসবে, দেখো ডি নাম্বার অপশনটা, -3, 2। তো এই অঙ্কটা কিন্তু 1 মিনিটও সময় লাগবে না। আমি এত বড় করে কেন দেখালাম, একটাই আমার উদ্দেশ্য, যাতে তোমাদের ধারণাটা অর্থাৎ কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়, সেই কারণে আমি ছবিটা এঁকে তোমাদের বুঝিয়ে দিলাম। তো তোমরা করার সময়, অঙ্কটা করার সময় বা দেখার সময় সহজেই বুঝতে পারবে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা অতিভুজের মধ্যবিন্দু হয়। এই কথাটা মাথায় রেখেই তোমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।